নমস্কার, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ঋতিক ব্লগস। কি ফিরে আসতে একটু বেশি দেরি হয়ে গেল না? মানছি আপনারা হয়তো রেগে থাকবেন, কিন্তু কারণটা জানলে আশা করি আর রাগ করে থাকতে পারবেন না। আমাদের জীবনে এক নতুন সদস্য এসেছে, আমাদের ছেলে শ্রেয়াংশ। এই ভিডিওয়ে আপনাদের সাথে তার আলাপ করিয়ে দেবো অবশ্যই। অনেক দেরি হয়ে গেল না? চলুন তার আগে দেখে নিই আমাদের এবারের জগদ্ধাত্রী পুজোর বিশেষ মুহূর্তগুলো। অবশ্যই শ্রেয়াংশে আসার জন্য আমাদের জগদ্ধাত্রী পুজোটা এবার আরো বিশেষ হয়ে উঠেছে আমাদের কাছে। ব্যস্ততার কারণে একটু দেরি হয়ে গেল মুহূর্তগুলো শেয়ার করতে। আশা করি আর রাগ করে থাকবে। তো গুড মর্নিং। এখন বাজে সকাল অ্যারাউন্ড 5:30 মতো। তো কালকে এত মন খারাপ ছিল, আমরা সেরকম কিছু কাজে করতে পারিনি। তো আজকে সকাল সকাল কাজ শুরু করার প্ল্যান। তো দেখি ফ্রেশ হয়ে তারপর শুরু করি আমরা। তো পরপর যা করতে থাকবো অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে। সাথে থাকুন আর দেখতে থাকুন আগে আর কি করি এখন। ছেলের জন্মের পর বাড়ি ফিরে হাতে সময় পেয়েছে মাত্র 2 দিন। তার মধ্যেই তো পুজোর সব প্রস্তুতিগুলো সেরে ফেলতে হবে, তাই না? তাই চট জলদি দেরি না করে বেরিয়ে পড়লাম বাজার করতে। পথে যে কটা প্রতিমা আমরা দেখতে পেয়েছি সেইগুলোও রেখেছি, যাতে আপনারাও দেখতে পান আর সেই আনন্দ উপভোগ করতে পারেন। যেই মৃৎশিল্পের কাছে আমাদের প্রতিমা তৈরি হয়, এই প্রতিমাটি তাদেরই পাড়ার পুজোর। কি সুন্দর না মুখখানা! চলুন দেরি না করে ফলের বাজারটা সেরে আসা যাক। সব থেকে বেশি সময় কিন্তু এখানেই লাগে। বেছে বেছে ফলগুলো চুজ করা খুব সময় সাপেক্ষ তো বটেই। এইবারের জন্য আমার সমস্ত ভারী জিনিস পাওয়া বারণ, অতএব সব চাপ একা বড় বাবাজিরই ঘাড়ে। এবার পালা বাছাই করে বরণের জন্য কলা আর ঘটের জন্য ডাব নেওয়ার। সেটারই পরীক্ষা নিরীক্ষা চলছে এখানে। চলুন এবার দেখিনি আমাদের কাছাকাছি আরো কয়েকটি প্রতিমা। মায়ের এখনো সাজসজ্জা বাকি। সাজসজ্জা হওয়ার পর আমরা হয়তো দেখতে আসার সুযোগ পাবে না, কেন কি মা আমাদের বাড়িতেও আসছেন। অসভ্য রিক্সাওয়ালা সুন্দরভাবে কথাটার মাঝখানে হর্ন বাজাটা। হ্যাঁ হোক, আশা করি শোনা গেছে কথাটা। এই পুজোটা হয় আমাদেরই বাড়ির পাশেই আরেকটি বাড়িতে। আমরা যখন প্রতিমা দর্শন করতে ঢুকি সেখানে তখন চণ্ডীপাঠ চলছে। যতক্ষণ আমরা বাইরের কাজ করছি ততক্ষণে মামনি, মা, নম্মাসি, মাম্মা সবাই কিছুটা করে ভোগের জোগাড় এগিয়ে রাখছিল। আগের দিনই সব কাটাকুটি আমরা শেষ করেই রাখছিলাম যতটা সম্ভব হচ্ছিল। চলুন মায়ের আসার আগে ফুলের মালাগুলো নিয়ে আসা যাক। হ্যাঁ দিদি, আমাদের অর্ডারের মালা রেডি? আচ্ছা, মালা কেমন আছে? হ্যাঁ খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। বাহ দাদা, খুব সুন্দর হয়েছে। মালা হ্যাঁ খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আমার না আরও কয়েকটা ছোটো মালা লাগবে, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, গলার দিকে পড়া যায়। হ্যাঁ, ওইটা অসুবিধা। আমার বর ন্যাশনাল ড্রেসে এসছে, বাট বছরের ভুল এবছর আর নয়। তাই আমার বাপের বাড়ির পাড়া থেকে জিঙ্ক পাউডার নিয়ে এসেছি আলপনা দেওয়ার জন্য। আর লাল রঙটা হয়েছে আলতায়, তো আলতা জিঙ্ক পাউডার নিয়ে এখানে ছোট্ট করে একটা আলপনা দেওয়া হয়েছে। আপাতত মা যেখানে আসবেন বসবেন এরকম জায়গাটা এবার মা এলে বাকি সব সাজসজ্জা কমপ্লিট হবে, বা তারপর আপনাদের বাকিটা দেখাবো। ওইদিকে দীপ তখন মাকে আনতে চলে গেছে আর বাড়িতে আমি প্রস্তুতি সারছি। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে মা আসছে বাড়িতে। কি দেবে?
আমি দিয়ে দিয়েছি। অস্ত্র শস্ত্র পড়ানো হচ্ছে। এবার মায়ের একটা অস্ত্র পরিয়ে দিচ্ছে মিষ্টি। মায়ের জন্য এবার শখ করে ছোট্ট একটা মুকুট কিনে এনেছি, সেটাই পরিয়ে দিচ্ছিলাম এবার। এবার আলাপ করাবো সেই বহু প্রতীক্ষিত সদস্যের সাথে। পাপা কেমন হয়েছে দেখ। সমস্ত রকম কাজ সেরে প্রায় রাত্রির 12টার সময় এই শ্রী করতে বসা। আমাদের এই বছরের শ্রী পদ্ম ফুল, পাতা, মাঝে মা। না কতটা কি বোঝা যাচ্ছে যা হয়েছে। রাত্রির 12টার সময় মা যা করিয়েছে করেছি। এবার তেল ঢাললেই ব্যাপারটা সম্পূর্ণ। আগের দিন রাত থেকেই মোটামুটি সবজি কাটার পর্ব শুরু হয়ে গেছে। মামনি, মাম্মাম, নমাসি এবং আমার মা সবাই মিলেই মোটামুটি সব সবজি কেটে তৈরি করে রেখেছে যাতে সকাল সকাল মায়ের ভোগের প্রস্তুতি করা যায়। পাপার এবারে ডিউটি ছিল লাবড়া ডিপার্টমেন্টে। প্রাথমিক পর্যায়ে, তারপরে ফিনিশিং তো আছেই, দেখা যাক কি হবে। আমি এখানে ভেজে রেখেছি, হ্যাঁ। তারপরে এখানে অনেক কিছুই আছে, তারপরে পাতা, উৎসব অনুষ্ঠানে লাবড়া সারা মানায়। লাবড়া মাস খিচুড়ি, পুজো উৎসবে খিচুড়ি, লাবড়া মানে ভগবানও তৃপ্তি। মায়ের ভোগ প্রস্তুত নিবেদনের জন্য। চলুন এবার পুজোর দিকটা দেখে আসা যাক কতদূর কি কাজ এগুলো। চেয়ারের উপর দিন না, ওটা তো এখানে নাই। হ্যাঁ, চেয়ারের উপর। এবার মাকে মালা পরানোর পালা। মালাগুলো খুব ভারী হওয়ার জন্য যাতে কোনো সমস্যা না হয় তারই ব্যবস্থা করা চলছিল, যাতে প্রতিমারও মুখ না ঢাকে আবার মালাগুলোও ঠিক থাকে।
মাকে একে একে বেলপাতা, রজনীগন্ধা, জবা, আকন্দ আর অপরাজিতার মালা পরানো হচ্ছিল। মালা পরানোর পর শুরু হলো আমাদের এই বছরের জগদ্ধাত্রী পুজো। आदित्यं विष्णुं सूर्यं ब्रह्माण्डं च बृहस्पति ओम स्वस्ति ओम स्वस्ति ओम स्वस्ति ओम सूर्य सोमजोम कालो संदे भूतन्नः कव पवनोदिपदे भूमिराकाशं भजनामर ब्रह्मण ससमस्थाय कल्पद्धं यः सन्निधि। এবছর সবার জন্য একটা প্রসাদ গ্রহণের ব্যবস্থাও করা হয়েছিল। এইগুলো তারই আয়োজন। আপনাদের সাথে সবই ভাগ করে নিয়েছি, তাই এইটাও বাদ দিইনি, এইটাও ভাগ করলাম। আবার ফেরা যাক পুজোর জায়গায়। নিচে পুজো চলছে, ততক্ষণে মামনি ভোগের আয়োজনে যেটুকু বাকি আছে সেইটুকু শেষ করে নিচ্ছে। एते गन्धपुष्पे ओम नमो गंगणेशाय नमः एते गन्धपुष्पे ओम नमः शिवाय नमः एते गन्धपुष्पे ओम नमः सूर्याय नमः एते गन्धपुष्पे ओम नमो नारायणाय नमः एते गन्धपुष्पे ओम ह्रीं जय दुर्गावै नमः एते गन्धपुष्पे इन्द्राद्वैभ्यो नमः एते गन्धपुष्पे आदित्याय नवग्रहेभ्यो नमः एते गन्धपुष्पे मत्स्यैलोसोदरेभ्यो नमः एते गन्धपुष्पे कल्लादिसुनिद्धभ्यो नमः एते गन्धपुष्पे सर्वेभ्यो देवेभ्यो नमः एते गन्धपुष्पे सर्वभ्यो देवेभ्यो नमः। भगवान
মায়ের ভোগ নিবেদনের সময় হয়েছে, তাই ভোগগুলো এবার বেড়ে নেওয়া হচ্ছে। নিচে একটা সরা আছে, তাতে ভাজা রয়েছে।